হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আগের দিন আমরা দেখেছিলাম সালমান শাহ ভার্সেস সাকিব খান। তো আজকে আমরা ঠিক দেখবো সালমান শাহ ভার্সেস মান্না স্যার। একদম দুজন লেজেন্ডারি অ্যাক্টর, তাদের মধ্যে আজকে আমরা দেখবো কার মুভি হলে সেম টাইমে বেশি চলতো। একদম। তো চলো বেশি দেরি না করে ইন্টারেস্টিং ভিডিও দেখে আনি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্নার একই দিন সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি কেমন ব্যবসা করেছিল। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। একটা কথা না বললেই নয়, অনেক সময় অনেক ভালো সিনেমা ক্ল্যাশ হওয়ার কারণে বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারে না, এটা হয়তো অনেকেরই অজানা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো সালমান শাহ ও মান্না এই দুজনের সিনেমাগুলো একই দিন সিনেমা হলে মুক্তির পর বক্স অফিসে কোন সিনেমাটি কেমন ব্যবসা করেছিল। স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্নার প্রথমবার ক্ল্যাশ হয় 13 তারিখ 12 মাস 1994 সালে। একই দিন সিনেমা হলে দুটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ, অন্য একটি সিনেমা হচ্ছে জিল্লুর রহমান পরিচালিত ডিস্কো বাইদানি। সালমান শাহ অভিনীত প্রেম যুদ্ধ এই সিনেমাটি ডিস্কো বাইদানি সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। অন্যদিকে মান্না অভিনীত ডিস্কো বাইদানি এই সিনেমাটি সালমান শাহর প্রেম যুদ্ধ সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে ফ্লপ হয়। সালমান শাহ ও মান্না এই দুজনের প্রথম ক্ল্যাশে সালমান শাহ জিতে যায়, মান্না হেরে যায়। স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্না এই দুজনের দ্বিতীয়বার ক্ল্যাশ হয় 1995 সালে। এই ক্ল্যাশে একই দিন সিনেমা হলে দুটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে সালমান শাহ অভিনীত কন্যাদান, মান্না অভিনীত বাবার আদেশ। সালমান শাহ অভিনীত কন্যাদান এই সিনেমাটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, মানে 1 কোটি টাকার মতো ব্যবসা করেছিল কন্যাদান সিনেমাটি। অন্যদিকে মান্না অভিনীত বাবার আদেশ এই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, মানে 3 কোটি টাকার মতো ব্যবসা করেছিল বাবার আদেশ সিনেমাটি। সালমান শাহ ও মান্না এই দুজনের দ্বিতীয় ক্ল্যাশে সালমান শাহ হেরে যায়, মান্না জিতে যায়। মান্না ও সালমান শাহ এই দুজনের তৃতীয়বার ক্ল্যাশ হয় 21 জুন 1996 সালে। এই ক্ল্যাশে একই দিন সিনেমা হলে দুটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে সালমান শাহ অভিনীত তোমাকে চাই, আর একটি সিনেমা হচ্ছে মান্না অভিনীত আজকের সন্ত্রাসী। সালমান শাহ শাবনূর অভিনীত তোমাকে চাই এই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে, মানে 5 কোটি টাকার মতো ব্যবসা করে তোমাকে চাই এই সিনেমাটি। অন্যদিকে মান্না অভিনীত আজকের সন্ত্রাসী এই সিনেমাটি সালমান শাহ অভিনীত তোমাকে চাই এই সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, মানে 3 কোটি টাকার মতো কালেকশন করে আজকের সন্ত্রাসী। এই ক্ল্যাশে সালমান শাহ জিতে যায়, মান্না হেরে যায়। স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্না এই দুজনের চতুর্থবার ক্ল্যাশ হয় 14 জুন 1996 সালে। এই ক্ল্যাশে মান্না ও সালমান শাহ এই দুজনের একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে সালমান শাহ অভিনীত প্রিয়জন, মান্না অভিনীত কলনায়ক। সালমান শাহ অভিনীত প্রিয়জন এই সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, মানে 1 কোটি টাকার মতো ব্যবসা করেছিল প্রিয়জন সিনেমাটি। অন্যদিকে মান্না অভিনীত কলনায়ক এই সিনেমাটি সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট, মানে 2.5 কোটি টাকার মতো ব্যবসা করেছিল কলনায়ক সিনেমাটি। অনেকে প্রিয়জন সিনেমাটিকে ফ্লপ বলে, কিন্তু সত্যিকার অর্থে এই সিনেমাটি ফ্লপ ছিল না, এভারেজ ছিল। তো যাই হোক, সালমান শাহ ও মান্না এই দুজনের চতুর্থবার ক্ল্যাশে সালমান শাহ হেরে যায়, মান্না জিতে যায়। স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্না এই দুজনের পঞ্চমবার ক্ল্যাশ হয় 5 এপ্রিল 1996 সালে। এই ক্ল্যাশে দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সালমান শাহ অভিনীত এই ঘর এই সংসার, মেগাস্টার মান্না অভিনীত রুটি। স্টাইলিং স্টার সালমান শাহ অভিনীত এই ঘর এই সংসার এই সিনেমাটি রুটি সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে ফ্লপ হয়, তবে সালমান শাহর মৃত্যুর পর এই ঘর এই সংসার এই সিনেমাটি হিট হয়। বক্স অফিস থেকে সর্বমোট 1.5 কোটি টাকার মতো ব্যবসা করেছিল এই ঘর এই সংসার এই
এই সিনেমাটি। অন্যদিকে মান্না অভিনীত রুটি এই সিনেমাটি সালমান শাহর এই ঘর এই সংসার সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পরেও বক্স অফিসের রেকর্ড পরিমাণ 4 কোটি টাকার ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্নার পঞ্চম ক্ল্যাশে সালমান শাহ হেরে যায়, মান্না জিতে যায়। স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্নার সর্বশেষ ক্ল্যাশ হয় 18 তারিখ 4 মাস 1997 সালের ঈদে। এই ক্ল্যাশে সালমান শাহ ও মান্না দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে সালমান শাহ অভিনীত প্রেম পিয়াসী, মেগাস্টার মান্না অভিনীত গুন্ডা পুলিশ। স্টাইলিং স্টার সালমান শাহ অভিনীত প্রেম পিয়াসী এই সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, মানে 1 কোটি টাকার মতো ব্যবসা করেছিল প্রেম পিয়াসী সিনেমাটি। অন্যদিকে মান্না অভিনীত গুন্ডা পুলিশ এই সিনেমাটি সালমান শাহ অভিনীত প্রেম পিয়াসী এই সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, মানে 3 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল গুন্ডা পুলিশ। 1997 সালে সর্বশেষ ক্ল্যাশেও সালমান শাহ হেরে যায়, মান্না জিতে যায়। স্টাইলিং স্টার সালমান শাহ ও মেগাস্টার মান্না এই দুজনের সর্বমোট 6 বার ক্ল্যাশ হয়। 6 বার ক্ল্যাশ হওয়ার পর 2 বার জিতে যায় সালমান শাহ আর 4 বার জিতে যায় মান্না। আরেকটা কথা না বললেই নয়, স্টাইলিং স্টার সালমান শাহ অনেক পাওয়ারফুল অ্যাক্টর ছিল। তার কারণটা হলো এর আগে ইলিয়াস কাঞ্চনের সাথে 8 বার ক্ল্যাশ হয়েছে সালমান শাহর সিনেমা। সেই ভিডিওটা এখনো যারা দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। আর মান্নার সাথে ক্ল্যাশ হয়েছে 6 বার। সালমান শাহর মাত্র 27টি সিনেমার মধ্যে 14 বার ক্ল্যাশ হয়ে গেছে ইলিয়াস কাঞ্চন ও মান্নার সাথে। এই ক্ল্যাশগুলো দেখলেও বোঝা যায় সালমান শাহ অনেক পাওয়ারফুল নায়ক ছিল। তাছাড়া অমর সানির সাথেও সালমান শাহর বেশ কিছু সিনেমা ক্ল্যাশ হয়েছিল। তার মানে সালমান শাহর জীবনটাই গেল শুধু ক্ল্যাশ আর ক্ল্যাশ। তারপরেও সালমান শাহর অনেকগুলো সিনেমা ব্যবসায়িক দিক দিয়ে রেকর্ড করেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো টপিকের উপর একটা ভিডিও ছিল, ভালো একটা আরো কার সঙ্গে ইলিয়াস কাঞ্চন ওর সঙ্গে ক্র্যাশটার উপরেও ভিডিও আছে, সেটাও যদি তোমরা চাও একদম দেখবো। হ্যাঁ, এটা ঠিক কথা যে কোনো দুটো মুভি যদি ভালো হয় আর যদি একসাথে রিলিজ হয় তো একটা মুভি মানে দুটো মুভি এভারেজ হয়ে যায়। এটাই মানে দুটো ভাগ হয়। হ্যাঁ, দুটো, কারণ অডিয়েন্স দুদিকেই ভাগ হয়ে যায়, তো ওই জন্য এভারেজ হয়ে যায় বিষয়টা। তো এই জন্য অনেক সময় জানো তো কোনো ভালো মুভি মানে সিঙ্গেল রিলিজ করে, অন্য মুভির সাথে রিলিজ করতে চায় না, মানে কোনো ভালো মুভির সাথে রিলিজ করতে চায় না। আমাদের বলিউডে এরকম হয়, লাস্ট কোন দুটো মুভির সাথে এরকম হয়েছিল তো রিলিজ করতে ডিলে করলো, ইচ্ছাকৃতভাবে ডিলে করে দেয়। হ্যাঁ, সেটাই। ওই তো অ্যানিমাল মুভিটা ডিলে করলো, কোন মুভির জন্য জানি, শাহরুখের মুভি না কার একটা, সালমান শাহ মুভি, সালমান খানের মুভি কার মুভির সাথে জানি ক্ল্যাশ হবে বলে ডিলে করলো। যাই হোক, তো ডিলে করেছিল। তো যাই হোক, ভালো একটা টপিক ছিল, ভালো লাগলো ভিডিওটা, তাই তো? তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে, সত্যি ভিডিওটা ভালো ছিল। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।